হরে কৃষ্ণ, রাধে রাধে। রাম নামের কি গুরুত্ব, কতটা পাওয়ার, কতটা শক্তি, আজ সেটাই জানবার চেষ্টা করব আমরা সুন্দর একটা কথার মাধ্যমে। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এক ভদ্রলোক, তিনি ভাগ্য গণনা করতেন। এমন ভাগ্য গণনা করতেন যে যে এলাকায় উনি থাকতেন সেই এলাকায় ওনার প্রভূত নাম হলো। অনেকে ভালোবাসত, অনেকে তাকে হস্তরেখা গণনা করার জন্য তার কাছে আসতো। তো এক সময় এলাকায় এমন প্রভুত্ব তিনি লাভ করলেন, এমন নাম তার হলো, তার কাছে সবাই আসতে লাগলো এবং প্রচুর অর্থশালী হয়ে উঠলেন তিনি। তো একদিন তিনি ভাবলেন, আমি এত লোকের হস্তরেখা বিচার করি, এত লোকের ভাগ্য বিচার করি, তো একদিন আমি নিজের বিচারই করব, নিজের হাত নিজেই বিচার করব, নিজের ভাগ্য বিবেচনাটা করব, দেখব। তো একদিন তিনি দেখলেন তিনার নিজের হস্তরেখা বিচার করে যে আগামী 3 থেকে 4 মাসের ভিতর তার একটা নিজের কলঙ্ক লাগবে এবং সেই কলঙ্কের দাগ এমন পর্যায়ে যাবে যে সেই এলাকার রাজা তাকে সেই রাজ্য ছাড়াই করবেন। এমন একটা পরিস্থিতিতে তিনি খুব চিন্তিত হলেন এবং তখন সেই মুহূর্তে তিনি তার গুরুদেবের শরণ নিলেন। অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে পড়ি। তো সেই সময় যখন আমরা বিপদে পড়ি, তখন যদি আমরা গুরুর আশ্রয় নিই, সেই গুরুর আশ্রয় নিলে, গুরুর শরণ নিলে, তার থেকে উপদেশ নিলে কি কাজে আসে, এই কথাই আজকে আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। তো যে জ্যোতিষশাস্ত্রবিদ তিনি গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবকে সব ঘটনা বললেন যে আগামী 3 থেকে 4 মাসের ভিতর আমার এক বড় মহা বিপদ আসতে চলেছে, এর থেকে কি করে উদ্ধার পাবো আপনি বলুন গুরুদেব। গুরুদেব সমস্ত কিছু বিচার বিবেচনা করে বললেন, দেখো, তুমিও একজন জ্ঞানী মানুষ, জ্যোতিষশাস্ত্রবিদ, কিন্তু আমি যে কথা তোমাকে বলবো সে কথা তুমি মানবে না। যদি মানো তাহলে তোমার কাজ হবে। তো জ্যোতিষশাস্ত্রবিদ বললেন, কি বলুন গুরুদেব, আমি আপনার কথা শুনব। তখন গুরুদেব বললেন, তুমি আগামী 3 থেকে 4 মাস বাড়ি থেকে বেরোবে না। বাড়ি থেকে না বেরিয়ে ঘরের ভিতরে থাকবে। ঘরের ভিতর থেকে শুধু সীতারাম 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 জপ করবে। আর যদি কেউ দেখা করতে আসে, কারো সঙ্গেই দেখা করবে না। শুধু একটাই কাজ, তোমার নাম জপ করো, বাড়ি থেকে বেরোবে না, দেখো কি হয়। গুরুদেবের কথা অনুযায়ী সেই জ্যোতিষশাস্ত্রবিদ বাড়িতে আসলেন এবং সবার সঙ্গে দেখা করা বন্ধ করলেন। এইভাবে তিনি নাম জপ করা শুরু করলেন। করতে করতে 1.5-2 মাস চলে গেল। হঠাৎ একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পারেননি, ঘুমিয়েছিলেন, তখন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে রাজামশাই তার দূতকে তার বাড়িতে পাঠিয়েছেন। কেন? তাকে ধরে নিয়ে যেতে। অপরাধ কি? কোনো এক ভদ্রমহিলা তার নামে একটা কলঙ্কের দাগ লাগিয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে যাচ্ছেন। এই স্বপ্নটা কিন্তু উনি ভোরবেলায় দেখছেন। তারপর ধরে নিয়ে গিয়ে রাজামশাই তার মুখে চুনকালি লাগিয়ে হাত বেঁধে গাধার উপরে চড়িয়ে গ্রাম থেকে মারতে মারতে বের করে দিচ্ছেন। এই দৃশ্য কিন্তু উনি ভোরবেলায় স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে দেখতে তখন দেখছেন ওনাকে যখন নিয়ে যাচ্ছে, তখন তার স্ত্রী রাস্তা দিয়ে তাকিয়ে আছে তার দিকে, তার ছেলে মেয়েও তাকিয়ে আছে, সবাই কান্না করছে। এই দৃশ্য দেখার পরেই তিনি ঘুম ভেঙে উঠলেন এবং ঘুম ভেঙেও গেল তার। উঠেই উনি সরাসরি চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবকে বললেন যে গুরুদেব, আজ আমি এই স্বপ্নটা দেখলাম, আমি তো বুঝতে পারলাম না, যেটা আমার বাস্তবে হবে সেইটাই আমি স্বপ্ন দেখলাম। তখন গুরুদেব বললেন,
তুমি যে এতদিন ধরে এই কমাস ধরে রাম নাম জপ করেছ, তার ফলস্বরূপ যেটা বাস্তবে হওয়ার কথা ছিল সেটা স্বপ্নে হয়ে গেছে। যাও, তোমার বিপদ কেটে গেছে। এখন থেকে তুমি ভগবানের নাম জপ করো আর সীতারাম সীতারাম জপ করো, তাতেই তোমার বাকি জীবন কেটে যাবে। তারপর থেকেই এই জ্যোতিষশাস্ত্রবিদ ভগবানের শরণ নিলেন, তার নাম জপ করলেন এবং বাকি জীবন অতিবাহিত করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।